এই ভিডিওটাকে একটু শোনেন। মুফতি রেজাউল করিম আবরার নাম শোনেন নাই? এখানে তো ইসলামী আন্দোলনে কয়েকজন ভাইয়ের সাথেও দেখা হলো। হ্যাঁ, তাহলে মুফতি রেজাউল করিম আবরার অপ্রসিদ্ধ কোনো ব্যক্তি না, প্রসিদ্ধ। আজার ময়দানেও প্রসিদ্ধ, রাজনীতির ময়দানেও প্রসিদ্ধ, এমনকি নির্বাচনও করবেন সিলেট 5 আসন থেকে। কিন্তু এই আজকেই পত্রিকায় খবর এসেছে, নিউজ পোর্টালে খবর এসেছে, তার নামে নতুন করে জঙ্গি মামলা দেওয়া হয়েছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা শুনলেন, তাহলে আপনারাই বলেন, যেখানে 24 জুলাইয়ের পরে ঘোষণা দেওয়া হয়েছিল যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই, সেখানে আবার ঠিক 1 বছর পরে জুলাই মাসে রেজাউল করিম আবরার, আসিফ আদনান, জাকির মাসুদ এই তিনজনই কিন্তু ভালো ভালো আলেম এবং স্কলারশিপ, তাদের বিরুদ্ধে নতুন করে জঙ্গি মামলা দেওয়া হলো। একবারও কি চিন্তা করে দেখেছেন এই সমস্ত আলেমদের বিরুদ্ধে কারা জঙ্গি মামলা দিল এবং কেন জঙ্গি মামলা দিল? আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করবো, বাংলাদেশে আবারও নতুন করে কোনো ফেসিদকে মাথা চারা দিয়ে উঠতে আপনারা দিবেন না। বিশেষ করে আপনারা যারা জুলাই আগস্টকে সমর্থন করে, আমি আপনাদেরকে বলছি, এই সমস্ত আলেমদের বিরুদ্ধে যারা জঙ্গি মামলা দিল, তারা কি আপনারা আমার বিরুদ্ধে দিবে না? অবশ্যই দিবে। আইজ হোক কাইল হোক, তারা কিন্তু এটাই করে বেড়াবে এবং তারা এটা চেষ্টা করতেছে যে ঘোলা পানিতে কিভাবে মাছ ধরবে। আপনারা এই কথাটা বোঝেন, প্লিজ বুঝে নেবেন, ঘোলা পানিতে কিভাবে মাছ ধরবে। তো তাই আমি আপনাদেরকে বলবো যে জুলাই আগস্টের পরে নতুন করে আবার কোনো ফেসিদকে মাথা চারা দিয়ে উঠতে দিবেন না। এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এবং ভিডিওতে আমি একটি কল রেকর্ড আপনাদের সামনে দেখাবো, যে কল রেকর্ডটা সম্পূর্ণভাবে বিশ্লেষণ করা হয়েছে, কে মামলা দিয়েছে, কেন মামলা দিয়েছে, এবং ওই পুলিশের ছবি সহ আমি স্ক্রিনে দিয়ে দেবো, প্লিজ আপনারা দেখেন। আব্দুল মান্নান সাহেব, আপনি লাইনে আছেন? হ্যাঁ আছি লাইনে আছি। জি। তো বাংলা ট্রিবিউন এর নিউজে দেখাচ্ছে যে আপনি এই কয়জন রেজাউল করিম আবরার, আসিফ আদনান, জাকারিয়া মাসুদ সহ আরো কয়েকজনের বিরুদ্ধে একটি জঙ্গি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে আপনার কিছু জানা নেই? মামলা আমরা একটা করছি সাভারে। জি জি হ্যাঁ হ্যাঁ। জি। তো 24 পরবর্তী বাংলাদেশে এইরকম জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্বকে টার্গেট করে আপনারা জঙ্গি মামলাটা করলেন, এর পিছনে উদ্দেশ্য কি আপনাদের? এবং আপনি নিজে বাদী হয়েছেন। জঙ্গি যদি কেউ হয় তো জঙ্গি মামলা হবে না? জি। জঙ্গি কেউ হলে জঙ্গি মামলা হবে না? তো আপনি বলতে চাচ্ছেন আসিফ আদনান জঙ্গি, জাকারিয়া মাসুদ জঙ্গি এবং রেজাউল করিম আবরার, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির একজন গুরুত্বপূর্ণ নেতা, কেন্দ্রীয় নেতা, তো এরা জঙ্গি। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমরা তো একটা লিঙ্ক থেকে তাদেরকে সম্পৃক্ততা পাই মামলাটা করছি, এটা আপনারা কোর্টে ফেস করেন। না না, ঠিক আছে না, মামলা আপনি তো প্রাথমিকভাবে তদন্ত করবেন, তাই না? হ্যাঁ, মানে মামলা একজন অভিযোগ দিল, একজন তথ্য দিল, আর নতুন বাংলাদেশে মামলা হয়ে যাবে এমন? আপনি কি তদন্ত করেছেন? ইনকোয়ারি হবে, রিপোর্ট যাবে, তারপরে না তার বিচারিত হবে। ও, তার মানে আপনার কথা হলো যে আপনি একটা সূত্র পেয়েছেন, মামলা করে দিলেন, এরপরে তারা যে কোর্টে বুঝুক, নাকি? হ্যাঁ। তাহলে তো আপনি তো এভাবে, না না, বাংলাদেশের আইনটা কি এরকম? আমি তো কারামুক্তি নিয়ে কাজ করি, ঠিক আছে? আমি আপনাকে বলি, আপনি এই ডিসি মাসুদকে চেনেন, যিনি খুব ভাইরাল, জুলাই আন্দোলনেও তিনি ছাত্রদের পক্ষে ছিলেন সম্ভবত, এবং পরবর্তীতে উপদেষ্টা হাসান আরিফের ছেলে। আমি রেজাউল করিম আবরারের পোস্ট দেখলাম, আসিফ আদনানের পোস্ট দেখলাম যে ওনারা এই সম্পর্কে কিছুই জানেন না, বরং সংবাদপত্রের এই অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে ওনারা জানতে পেরেছেন। তো একজন দায়িত্বশীল এবং 24 পরবর্তী বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের পক্ষের একজন পুলিশ হিসেবে আপনার অবশ্যই দায়িত্ব ছিল, দায়িত্বশীলতার পরিচয় এটাই হয়তো যদি আপনি তাদেরকে ফোন করতেন বা তাদেরকে থানায় ডাকতেন। দেখেন, আমাকেও কিন্তু আমি ওইভাবে, কিন্তু আমরা দেখছি আপনাদেরকে এই যে সুযোগটা দেওয়াটাই আসলে ভুল হয়েছিল। 5 থেকে 8ই আগস্টে যত মব ছিল, সেগুলো তো সরকার আইনিভাবেই একেবারে বিবৃতির মাধ্যমেই সেটার বৈধতা দিয়ে দিয়েছেন, যেটা জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের অংশ ছিল। কিন্তু এখন আপনারা যেগুলো মানে নতুন করে শুরু করেছেন, আমাদের মনে হচ্ছে জুলাই আন্দোলন আমাদের আবার শুরু করতে হবে। এবং আপনার অফিসের আপনি পরিচয় দেন, আমি কোথায় আসবো, আপনি আমাকে কোথায় আসতে বলতেছেন আপনি বলেন, আমরা সেখানে আসবো ইনশাল্লাহ। আমরা জনগণকে সাথে নিয়ে আসবো ইনশাল্লাহ। বলেন কোথায় আসবো, বলেন। আপনি কথা বলছেন না কেন? মুজিবের ভাস্কর্য না ভেঙে আমাদের উচিত ছিল এই যে র্যাব, সিটিটিসি সহ যারা জঙ্গি নাটক খেলেছে, এই ভবনগুলো ধ্বংস করা, এই লোকগুলোকে শেষ করা। কারণ এরা নিজেরাই সন্ত্রাসী এবং এরা পুনরায় হাসিনাকে ফেরত আনার জন্য এই নাটকগুলো সাজাচ্ছে, যাতে জুলাইয়ের পক্ষে যারা ছিল, আপনারা জানেন যে দেশে এখন বহুমুখী সংকট চলছে। এই বহুমুখী সংকটের মধ্যে নতুন করে এই জনপ্রিয় ইসলামিক ব্যক্তিদের নামে একেবারে কোনো যাচাই বাছাই ছাড়া জঙ্গি মামলা দেওয়ার অর্থ হলো এরা মূলত ফ্যাসিবাদের পক্ষে লোক। যদিও সে বলতেছে হ্যাঁ আমিও জুলাই আন্দোলনের পক্ষে, কিন্তু আমার কাছে কোনোভাবেই মনে হয়নি যে আসলে জুলাই আন্দোলন। সে বলতেছে যে তার
আইজি, ডিআইজি, এরা সবাই নাকি এই বিষয়গুলো জানে, তার মানে তারা এই রেজাউল করিম আবরার যিনি একটি গণতান্ত্রিক দলের নেতা, গণতান্ত্রিক ইসলামপন্থী দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে অনেক বড় একটা ভূমিকা ছিল। আওয়ামী লীগের শাসন আমলে তাদের অনেক রাজনৈতিক ভুল ত্রুটি ছিল, এবং এই ভুল ত্রুটি শুধু তারা করেনি, অনেক বিএনপি সহ অনেক রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক ভুল ত্রুটি করেছে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই আন্দোলনে যে ভূমিকা রেখেছে এইটা মানে একমাত্র ছাত্র জনতা ছাড়া একেবারে দলীয়ভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দ্বিতীয় নম্বরে যারা আসবে তারা হলো হেফাজত ইসলাম বাংলাদেশ, তারা একেবারে দলীয়ভাবেই সক্রিয় ছিল। তো আজকে আপনি দেখেন যে রেজাউল করিম আবরার ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন নেতা এবং তিনি একজন পপুলার জনপ্রিয় আলেম। তারপরে আসিফ আদনান, তিনিও একজন জনপ্রিয় ইসলামিক স্কলার। জাকারিয়া মাসুদ, তিনিও একজন দায়ী। তো আপনারা দেখেন যে কিভাবে এই জনপ্রিয় ব্যক্তিদেরকে টার্গেট করা হয়েছে। এর উদ্দেশ্য হলো জনপ্রিয় ব্যক্তি টার্গেট করছে তারা মানে দেশকে অস্থিতিশীল করার জন্য, যেহেতু জনপ্রিয় ব্যক্তি তাদেরকে টার্গেট করলে তাদের নামে একটা মামলা দিলে জনগণ আন্দোলন করবে, দেশ অস্থিতিশীল হবে এবং তারা গোলাপ পানিতে মাছ শিকার করবে। এখন একদল বয়ান নিয়ে নামবে হয়তো। আর এই ভিডিওটা সবাই প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যেন নতুন করে আর কোনো আলেমদের বিরুদ্ধে জঙ্গি মামলা দেওয়া না হয়। যে মামলা দেওয়া হয়েছিল হাসিনার আমলে, আলেমদের বিরুদ্ধে জঙ্গি মামলা দেওয়া হয়েছিল, আলেমদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল এবং বিভিন্ন আলেমদের বিরুদ্ধে বিভিন্ন জঙ্গি মামলা দেওয়া হয়েছে। ঠিক সেখানেই রেজাউল করিম আবরার হুজুর, তিনি কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন ভালো উচ্চ পদে আছে, সিলেট 5 আসনে তিনি এমপি পদে নির্বাচন করবেন। এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে যারা জঙ্গি মামলা দিল তারা কি আসলে ভালো মানুষ না ফেসিদদের পক্ষে আছে, সেটা আপনার মতামত। আপনারা প্লিজ ভিডিওটা সবাই প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন এবং সত্যটা সবার সামনে উদ্ঘাটন করুন, যেন এরকম আর কেউ করতে না পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।